নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। দেখুন লাচ্ছা পরোটাটা কত সুন্দর সফট হয়েছে। আজকে আমি আপনাদেরকে এই লাচ্ছা পরোটা দিয়ে সার্ভ করার মতন পালং পনিরের রেসিপি করে দেখাবো। এই শীতের সিজনে বাজারে টাটকা পালং শাক প্রচুর উঠেছে। দেখুন আমি এখানে পালং শাকগুলো আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটা কিন্তু দেশি পালং শাক। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল গরম করে নেব। এটা কিন্তু জলটা খুব বেশি দেব না। এখানে আমি 1 গ্লাসের মতন জল দেবো। এখানে কিন্তু আমার পালং আছে 1 কিলো। এরপর আমি জলটা যখন গরম হয়ে যাবে পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটা দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতন রান্না করব। বেশিক্ষণ যদি আপনারা রান্না করেন পালং শাকের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। পালং শাকটা এরপর তুলে নেব। একটা বাটির মধ্যে রাখবো। সেই বাটির মধ্যে কিন্তু আগের থেকে ঠান্ডা জল রেখে দেবো। এরপর পালং শাকটা আমি 10 মিনিটের মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। দেখুন বন্ধুরা পালং শাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে একদম। এরপর আমি একটা মিক্সির জার নিয়ে পালং শাকটা পেস্ট করে নেব। এখানে কিন্তু আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই পালং শাকটা দুবারে পেস্ট করব, কারণ অনেকটা ছিল তো একবারে হবে না। দেখুন এখানে পালং শাকটা পেস্টও হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি আমার পালং শাকটা কীরকম হয়েছে। এখানে দেখুন আমি শুকনো মশলাগুলো প্রথমে আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এখানে আমি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আজ কিন্তু রান্নাটা আমার বর করছে। আপনারা কিন্তু পুরো রান্নাটা দেখবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন এখানে শুকনো মশলাগুলো দিয়ে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। দেখুন এখানে আমার পালং, পেঁয়াজ, টমেটো, আদা, লঙ্কা সবগুলো কুচি করে আমি আগের থেকে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল গরম করেছিলাম। সাদা তেল গরম করে আমি পনিরগুলো হালকা ফ্রাই করে নেব। আপনারা যদি পনিরটা ফ্রাই করতে না চান তাহলে আপনারা ডাইরেক্ট এই রান্নাটা করতে পারেন। আমি দেখুন পনিরগুলো হালকা ফ্রাই করেছিলাম। এরপর একটা বাটির মধ্যে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে কিন্তু আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার কারণ হচ্ছে পনিরটা কিন্তু সফট থাকবে। এরপর আমি সেই সাদা তেলে সামান্য পরিমাণে জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেবো। শুকনো লঙ্কা, গোটা জিরে মিনিটখানেক ফোড়ন দেওয়ার নাড়াচাড়া করার পর এখানে আগের থেকে যে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম সেই পেঁয়াজটা হালকা লাল করে ফ্রাই করে নেব। যখন পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে রসুন কুচি। এখানে কিন্তু আমি 7 থেকে 8 কোয়া রসুন ভালো করে কুচো করে রেখেছিলাম, সেই রসুন কুচিটা দিয়ে দেবো। রসুন কুচিটা মিনিটখানেক হবার পর এখানে আমি আদা লঙ্কা যেটা কুচো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। বন্ধুরা আমার রান্না আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে আপনারা অনেক ধরনের নিরামিষ রান্না দেখতে পাবেন। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে বহু রকমের রান্না আপনারা দেখতে পাবেন। দেখুন বন্ধুরা আমার যখন আদা লঙ্কা পেঁয়াজ পুরো ফ্রাই হয়ে যাবে এরপর আমি যে মশলাটা আগের থেকে জলে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। আঁচটা কিন্তু একদম সিম করে রান্নাটা করব, তাহলে কি হবে রান্নার স্বাদটা কিন্তু বজায় থাকবে। এখানে সামান্য পরিমাণে আমি লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর লাল লঙ্কা গুঁড়ো যখন মশলাটা একটু কষা কষা হয়ে যাবে এখানে আমি এরপর দিয়ে দেবো টমেটো কুচি। এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচো করে রেখেছিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো যাতে টমেটোগুলো গলে যায়। নুনটা কিন্তু আমি একবারই দিলাম। যখন মশলার থেকে আমার গন্ধ ভার হয়ে আসবে, তেল ছেড়ে আসবে, এরপর আমি পালংয়ের পিউরিটা দিয়ে দেবো। যে পালং পিউরিটা আমি আগের থেকে তৈরি করে রেখেছিলাম। পালং পিউরি দেওয়ার পর আমি আবার মিনিট খানেক নাড়াচাড়া করে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। পরিমাণ মতন এখানে জলটা দেবো যতটা পরিমাণে জলের প্রয়োজন। দেখুন আমার পালংটা সেদ্ধ হয়ে গেছে, পালংয়ের থেকে গন্ধ বার হয়ে গেছে। এরপর আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর এখানে আমি পনিরটা দিয়ে দেবো। পনিরটা দেওয়ার পর আমি মিনিট পাঁচেক হাই ফ্লেমে পালংটাকে সাথে পনিরটার সাথে ভালো করে ফুটিয়ে নেব। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। পালং পনিরটা আজকে আমি লাচ্ছা পরোটার সাথে পরিবেশন করব। আপনাদেরকে এই লাচ্ছা পরোটার রেসিপি দেখাতে পারলাম না, অন্যদিন এই লাচ্ছা পরোটার রেসিপি একদিন দেখিয়ে দেবো। দেখুন আমার পালং পনিরটা তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা বাটির মধ্যে তুলে নেব।
দেখুন বন্ধুরা, আমি আজকে লাচ্চা পরোটার সাথে সার্ভ করব। লাচ্চা পরোটার ভিডিও আপনাদেরকে অন্যদিন আরেকদিন দেখিয়ে দেবো। দেখুন লাচ্চা পরোটা কতটা সফট হয়েছে। আপনারা এটা নান, রুমালি রুটির সাথেও পরিবেশন করতে পারেন। বন্ধুরা, আজের মতন এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।